এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর সেমিস্টার 2 এর চ্যাপ্টার 14 পরিপাক এবং শোষণ। তো এই অধ্যায়ে আজকে যে টপিকটি আমি আলোচনা করব সেই টপিকটি হচ্ছে পরিপাকে জিআই হরমোনের ভূমিকা। তো জিআই হরমোনটা কি, এই জিআই হরমোনের ফুল ফর্ম কি, তার বিস্তারিত জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে, এছাড়া ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তাহলে চলো শুরু করে দিই। তো এই যে জিআই হরমোন কথাটা কি বললাম, কথাটা বলেছি জিআই হরমোন, কথাটা বলেছি জিআই হরমোন। এই জিআই ফুল ফর্ম কি? এই জিআই এর ফুল ফর্ম হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হরমোন। কি বললাম? গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হরমোন। তো এই যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হরমোন বা জিআই হরমোন, এই জিআই হরমোনটা কোথার থেকে খরিত হয়? এই জিআই হরমোন প্রধানত ক্ষুদ্রান্ত এবং ডিওডিনাম এবং ক্ষুদ্রান্ত থেকেই খরিত হয়। কি বললাম? এই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন খরিত হয় প্রধানত ডিওডিনাম এবং ক্ষুদ্রান্ত থেকে। এর কোথার থেকে? প্রধানত ডিওডিনাম এবং ক্ষুদ্রান্তের কোথার থেকে খরিত হয়? ক্ষুদ্রান্তের কোথার থেকে খরিত হয়? খরিত হয় এপিথেলিয়াম কোষ থেকে। কোথার থেকে? এপিথেলিয়াম কোষ থেকে খরিত হয়। তাহলে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হরমোন কোথার থেকে খরিত হয়? খরিত হয় ডিওডিনাম এবং ক্ষুদ্রান্তের এপিথেলিয়াম কোষের থেকে কিন্তু খরিত হয়। ক্লিয়ার? তো দেখো এই যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন, যাকে আমরা দেখো সংক্ষেপে লিখেছি কি জিআই হরমোন, এই জিআই হরমোন কত রকমের হয়? মূলত তোমাদের 10 ধরনের জিআই হরমোন পড়তে হবে, অর্থাৎ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন তোমাদের 10 রকমের পড়তে হবে। এই 10 রকমের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তো এক একটি হরমোন অর্থাৎ এক একটি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তো চলো 10টি হরমোনের নাম আগে জেনে নিই। প্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে নাম্বার 1 গ্যাস্ট্রিন, নাম্বার 2 হচ্ছে জিআইপি, নাম্বার 3 হচ্ছে সেক্রেটিন, নাম্বার 4 হচ্ছে সিসিকেপিজেড। ক্লিয়ার? নাম্বার 5 হচ্ছে ডিওক্রাইনিন, নাম্বার 6 হচ্ছে এন্ডোক্রাইনিন, নাম্বার 7 কি হবে? নাম্বার 7 হচ্ছে ভিআইপি, নাম্বার 8 কি হবে? নাম্বার 8 হচ্ছে সোমাটোস্টেটিন। ক্লিয়ার? নাম্বার 9 কি হবে? নাম্বার 9 হচ্ছে ভিল্লিকাইনিন। নাম্বার 10 কি হবে? নাম্বার 10 হচ্ছে পিপি। তাহলে 10খানা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হরমোনের নাম জানতে পারলে। 10খানা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হরমোনের নাম হচ্ছে, নাম্বার 1 হচ্ছে গ্যাস্ট্রিন, নাম্বার 2 হচ্ছে জিআইপি, নাম্বার
3 হচ্ছে সিক্রেটিন, নাম্বার 4 হচ্ছে সিসিকেপিজেড, নাম্বার 5 হচ্ছে ডিওক্রাইনিন, নাম্বার 6 হচ্ছে এন্ডোক্রাইনিন, নাম্বার 7 হচ্ছে ভিআইপি, নাম্বার 8 হচ্ছে সোমাটোস্ট্যাটিন, নাম্বার 9 হচ্ছে ভিলিকাইনিন এবং নাম্বার 10 হচ্ছে পিপি। ক্লিয়ার? তো এবারে আমরা প্রত্যেকটা ভাগকে ডেসক্রিপটিভলি জানবো। তো চলো শুরু করে দিই। তো প্রথমে যে হরমোনটিতে আসছি সেটি হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। তো এই গ্যাস্ট্রিন হরমোন সম্পর্কে আমরা এখন কিন্তু জানবো। তো এই গ্যাস্ট্রিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় আমরা তাই জানবো, এর কাজ কি তাও জানবো। তো চলো জেনে নিই। তো দেখো পাকস্থলীর এইরকম তো পাকস্থলী, তো পাকস্থলীর পাইরোলিক পার্ট, পাকস্থলীর পাইরোলিক পার্ট কোনটা? পাকস্থলীর পাইরোলিক পার্ট যাকে বলা হয় প্রণালিকা পাকস্থলী। এই পাকস্থলীর পাইরোলিক পার্ট যাকে কি বলা হয়? যাকে বলা হয় বাংলাতে প্রণালিকা পাকস্থলী, যাকে কি বলা হয়? প্রণালিকা পাকস্থলী। তো পাকস্থলীর এই পাইরোলিক পার্ট পাকস্থলীর ঠিক পশ্চাৎ ভাগে অবস্থিত, যেখানে ডিওডিনাম অংশ শুরু হয়। ঠিক আছে? তো এই অংশে, এই পশ্চাৎ ভাগ অংশে এক ধরনের সেল থাকে, এই অংশটাতে এক ধরনের সেল থাকে। এই সেলটাকে কি বলা হয়? বলা হয় গ্যাস্ট্রিন সেল। এই গ্যাস্ট্রিন সেলকে সংক্ষেপে যা নামে ডাকা হয় তা হচ্ছে জি সেল। ঠিক আছে? তো পাকস্থলীর একেবারে পাইরোলিক অংশ বা পাইরোলিক পার্ট যাকে বলা হয় প্রণালিকা পাকস্থলীতে কি থাকে? গ্যাস্ট্রিন সেল থাকে, যাকে আমরা সংক্ষেপে জি সেল নামেও ডাকতে পারি। ক্লিয়ার? এই যে জি সেল, এই জি সেল বা গ্যাস্ট্রিন সেল কি ক্ষরণ করে? এই জি সেল বা গ্যাস্ট্রিন সেলের থেকে নিঃসৃত হয়, কি নিঃসৃত হয়? নিঃসৃত হয় গ্যাস্ট্রিন হরমোন। কি নিঃসৃত হয়? গ্যাস্ট্রিন হরমোন। এই জি সেলের থেকে নিঃসৃত হয় কি? গ্যাস্ট্রিন হরমোন। তো এই যে গ্যাস্ট্রিন হরমোন এটি কি করে? এই গ্যাস্ট্রিন হরমোন এবার কি করে? জি সেলকে উদ্দীপিত করে, জি সেলকে উদ্দীপিত করে এবং গ্যাস্ট্রিক জুস নিঃসরণ করে। এবং কি নিঃসরণ করে? গ্যাস্ট্রিক জুস নিঃসৃত করে বা নিঃসরণ করে। ক্লিয়ার? তাহলে এই গ্যাস্ট্রিন হরমোনের ভূমিকা বুঝতে পারলে? তো গ্যাস্ট্রিন হরমোন তাহলে কোথা থেকে খরিত হয়? এই গ্যাস্ট্রিন হরমোন পাকস্থলীর পাইরোলিক পার্ট থেকে, অর্থাৎ আমরা যদি সহজ ভাষায় বলি প্রণালিকা পাকস্থলীর গ্যাস্ট্রিন সেল থেকে কিন্তু নিঃসৃত হয় এই গ্যাস্ট্রিন হরমোন। তাহলে আরো একবার বলে দিই যে এই গ্যাস্ট্রিন হরমোনটা কোথা থেকে খরিত হয়? গ্যাস্ট্রিন হরমোনটা খরিত হয় প্রণালিকা পাকস্থলীর গ্যাস্ট্রিন সেল, যাকে আমরা বলি জি সেল। এই জি সেল বা গ্যাস্ট্রিন সেলের থেকে কিন্তু এই গ্যাস্ট্রিন হরমোনটা নিঃসৃত হয়। ক্লিয়ার? তো এই জি সেল কি করে? এই জি সেল উদ্দীপিত হয় কার দ্বারা? গ্যাস্ট্রিন হরমোনের দ্বারা। এই জি সেলটা গ্যাস্ট্রিন হরমোনের দ্বারা উদ্দীপিত হয়। উদ্দীপিত হয়ে কি করে? গ্যাস্ট্রিক জুস নিঃসরণকে উদ্দীপিত করে। কি করে? গ্যাস্ট্রিক জুস নিঃসরণকে উদ্দীপিত করে। তাহলে এই যে গ্যাস্ট্রিন হরমোন
পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। এরপরে 2 নম্বরে আসছি, জিআইপি। কি বললাম? জিআইপি হরমোন। জিআইপি, এই জিআইপি হরমোনের ফুল ফর্ম কি? জিআইপি হরমোনের ফুল ফর্ম হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। কি বললাম? গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে জিআইপি। এই জিআইপি হরমোনকে আরো একটি নামে ডাকা হয়, সেই নামটি কি বলতো? সেই নামটি হচ্ছে এন্টারো গ্যাস্ট্রিন হরমোন। কি বললাম? এন্টারো গ্যাস্ট্রিন হরমোন। তো এই জিআইপি হরমোন, যার ফুল ফর্ম কি বললাম? গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, যার আরেকটি নাম হচ্ছে এন্টারোগ্যাস্ট্রিন হরমোন। তো এই হরমোনটা কোথা থেকে ক্ষরিত হয়? এই হরমোনটা ক্ষরিত হয় কোথা থেকে বলতো? ক্ষরিত হয় ডিওডিনামের এপিথেলিয়াম কোষ থেকে। কোথা থেকে? ডিওডিনামের এপিথেলিয়াম কোষের থেকে এই জিআইপি হরমোনটা কিন্তু নিঃসৃত হয়। তো এই জিআইপি হরমোনের কাজ কি? এই জিআইপি হরমোন বা গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, বা যাকে আরেকটি নামে ডাকা হয় এন্টারোগ্যাস্ট্রিন হরমোন, এর ফাংশন হচ্ছে কি বলতো? এর ফাংশন বা কাজ হচ্ছে এটি পাকস্থলীর বিচলন এবং গ্যাস্ট্রিক জুস নিঃসরণে বাধা সৃষ্টি করে। কি করে? গ্যাস্ট্রিক জুস নিঃসরণে বাধা সৃষ্টি করে এই জিআইপি হরমোন, অর্থাৎ গ্যাস্ট্রো ইনহিবিটরি পেপটাইড। ক্লিয়ার? এন্টারোগ্যাস্ট্রিন হরমোনকে কেন জিআইপি হরমোন বলা হয়? কোয়েশ্চেনটা কি বললাম? এন্টারোগ্যাস্ট্রিন হরমোনকে কেন জিআইপি হরমোন বলা হয়? তার কারণটা বুঝতে পেরেছো? তার কারণ আর কিছুই না, তার কারণ হচ্ছে এটি যে পাকস্থলীর যে পাইরোলিক পার্ট রয়েছে বা প্রণালিকা পাকস্থলীতে রয়েছে কি গ্যাস্ট্রিক সেল বা গ্যাস্ট্রিন সেল। কি রয়েছে? গ্যাস্ট্রিন সেল এবার জি সেল। এই গ্যাস্ট্রিন সেলকে সংকোচনে বাধা দেয়, সেই কারণে এন্টারোগ্যাস্ট্রিন হরমোনকে জিআইপি হরমোন বা গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বলা হয়ে থাকে। বোঝাতে পেরেছি? এরপর 3 নম্বরে আসছি, যেটি সেটি হচ্ছে সিক্রেটিন। কি বললাম? সেক্রেটিন। আচ্ছা, এই যে সেক্রেটিন যে নামক যে হরমোনটা লিখলাম, এই হরমোনটা কোথা থেকে ক্ষরিত হয় বা নিঃসৃত হয়? এই যে সেক্রেটিন হরমোন, এটি কিন্তু নিঃসৃত হয় কোথা থেকে বলতো? নিঃসৃত হয় ডিওডিনামের এপিথেলিয়াম কোষ থেকে। ডিওডিনামের এপিথেলিয়াম কোষের থেকে কিন্তু এই সেক্রেটিন হরমোনটা ক্ষরিত হয়। বুঝতে পেরেছো? তো এই সেক্রেটিন যে হরমোন, এটি কিন্তু প্রথম আবিষ্কৃত হরমোন। কি বললাম? এটি হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন। এই সেক্রেটিনই হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন।
অর্থাৎ আমাদের দেহে যে প্রথম হরমোন আবিষ্কৃত হয়েছিল বা প্রথম যে হরমোনটি আবিষ্কার করা গেছিল সেই আবিষ্কৃত সেই প্রথম হরমোনটি হচ্ছে সেক্রেটিন। ক্লিয়ার? তো এই সেক্রেটিন হরমোনের কাজ কি? এই সেক্রেটিন হরমোনের আমরা যদি প্রথম কাজটি লিখি তাহলে প্রথম কাজটি কি হবে? অগ্ন্যাশয় রসে কি করে এটি? অগ্ন্যাশয় রসে বাইকার্বনেট সরবরাহ করে। কি করে? বাইকার্বনেট সরবরাহ করে। ক্লিয়ার? নাম্বার 2 কি লিখতে পারি ফাংশন? পিত্তরস ক্ষরণকে উদ্দীপিত করে, অর্থাৎ পিত্ত নিঃসরণ উদ্দীপিত করে। ক্লিয়ার? নাম্বার 3 কি হতে পারে? নাম্বার 3 হবে এটি গ্যাস্ট্রিক জুস ক্ষরণকে বাধা দেয়। কি করে? গ্যাস্ট্রিক জুস নিঃসরণে বাধা দান করে। নাম্বার 4 কি হবে? নাম্বার 4 হবে এটি পাকস্থলীর বিচলনকে বাধা সৃষ্টি করে। কি করে? পাকস্থলীর বিচলন। পাকস্থলীর বিচলনে বাধা সৃষ্টি করে। তো এই হরমোন আর কি করে বলতো? হিস্টামিন নিয়ন্ত্রিত যে অ্যাসিড সেটি নিঃসরণে কিন্তু বাধা দান করে। অর্থাৎ হিস্টামিন নিয়ন্ত্রিত অ্যাসিড নিঃসরণটাকে রোধ করে এই সেক্রেটিন হরমোন। তাহলে সেক্রেটিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? আমাদের ডিওডিনামের এপিথেলিয়াম কোষের থেকে। এই সিক্রেটিন হরমোনই হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন। ক্লিয়ার? তো এই সেক্রেটিন হরমোনের কাজটা কি? সেক্রেটিন হরমোন অগ্ন্যাশয়ে বা অগ্ন্যাশয় রসে বাইকার্বনেট সরবরাহ করে, পিত্তরস নিঃসরণকে উদ্দীপিত করে, গ্যাস্ট্রিক জুস নিঃসরণে বাধা দান করে, পাকস্থলীর বিচলনে বাধা দান করে। ঠিক আছে? আর কি করে? হিস্টামিন নিয়ন্ত্রিত যে অ্যাসিড রয়েছে তার নিঃসরণটাকে রোধ করে। কিন্তু একটা জিনিস কি, এই যে সিক্রেটিন হরমোন এটি কিন্তু গ্যাস্ট্রিন হরমোনের থেকে কিন্তু গঠনগতভাবে সম্পূর্ণ আলাদা। এরপরে 4 নম্বর যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে কি বলতো? সিসিকে পিজেড হরমোন। তো প্রথমে যেটি আসছি, এই সিসিকে এর ফুল ফর্ম কি? সিসিকে এর ফুল ফর্ম হচ্ছে কোলিসিস্টোকাইনিন, এবং এই যে পিজেড রয়েছে এই পিজেটের ফুল ফর্মই হচ্ছে কি বলতো? প্যানক্রিওজাইমিন। ক্লিয়ার? তাহলে সিসিকে পিজেড এর ফুল ফর্ম হচ্ছে কোলিসিস্টোকাইনিন প্যানক্রিওজাইমিন। তো এটি ক্ষরিত হয় কোথা থেকে? এটি কিন্তু ক্ষরিত হয় কোথা থেকে বলতো? ক্ষুদ্রান্তের এপিথেলিয়াম কোষের থেকে। কোথা থেকে? ক্ষুদ্রান্তের এপিথেলিয়াম কোষের থেকে ক্ষরিত হয়। ক্ষুদ্রান্তের এপিথেলিয়াম কোষের থেকে ক্ষরিত হয়। তো এর ফাংশন কি? এই যে কোলিওসিস্টোকাইনিন প্যানক্রিওজাইমিন যে হরমোন রয়েছে, অর্থাৎ সিসিকে পিজেড যে হরমোন রয়েছে, এই হরমোনের ফাংশন হচ্ছে নাম্বার 1 পিত্তরস নিঃসরণে উদ্দীপনা যোগায়। এটি পিত্তরস নিঃসরণে উদ্দীপনা যোগায়। আর কি করে? অগ্ন্যাশয় রসে উপস্থিত পাচক উৎসেচক নিঃসরণে উদ্দীপনা যোগায়। কোথায়? অগ্ন্যাশয়ে পাচক উৎসেচক নিঃসরণে কিন্তু উদ্দীপনা যোগায়।
5 হচ্ছে কি বলতো, ডিওক্রাইনিন। নাম্বার 5-এ কি হচ্ছে, ডিওক্রাইনিন। আচ্ছা, এই যে ডিওক্রাইনিন নামক যে জিআই হরমোন বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন, এটি কোথা থেকে খরিত হয়? এটি কিন্তু খরিত হয় কোথা থেকে বলতো, ডিওডিনামের এপিথেলিয়াম কোষের থেকে। ডিওডিনামের এপিথেলিয়াম কোষের থেকে এই ডিওক্রাইনিন হরমোনটা খরিত হয়। তো এই ডিওক্রাইনিন হরমোনের একটি বিশেষ কাজ হচ্ছে, যেটি হচ্ছে ব্রুনার্স যে গ্রন্থি আছে বা ব্রুনার্স যে গ্ল্যান্ড আছে, এই ব্রুনার্স গ্ল্যান্ডটাকে কিন্তু উদ্দীপিত করে এই হরমোন। কি করে? উদ্দীপিত করে। এছাড়া আর কি কাজ করে? এছাড়া এটি কিন্তু আন্তরিক রসে উৎসেচক ও মিউকাস ক্ষরণকে উদ্দীপিত করে। কি করে? উৎসেচক এবং মিউকাস ক্ষরণকে উদ্দীপিত করে। বুঝতে পেরেছো? এরপরে 6 নম্বরে আসছি, এন্ডোক্রাইনিন। কি বললাম? 6 নম্বরে যেটি পয়েন্টে আসছি সেটি হচ্ছে এন্ডোক্রাইনিন। আচ্ছা, এই যে এন্ডোক্রাইনিন নামক যে হরমোন, এটি কোথা থেকে খরিত হয় বলতো? এই যে এন্ডোক্রাইনিন নামক হরমোনটি কিন্তু খরিত হয় ক্ষুদ্রান্তের এপিথেলিয়াম কোষের থেকে। কোথার থেকে খরিত হয়? ক্ষুদ্রান্তের এপিথেলিয়াম কোষের থেকে কিন্তু এই এন্ডোক্রাইন হরমোনটা খরিত হয়। ক্লিয়ার? তো এই এন্ডোক্রাইন হরমোনের ফাংশন কি? এই এন্ডোক্রাইন হরমোনের ফাংশন হচ্ছে, যে গুরুত্বপূর্ণ যে ফাংশন বা কাজ হচ্ছে, লিভার কোন গ্রন্থিকে উদ্দীপিত করে। কি বললাম? লিভার কোন গ্রন্থিকে উদ্দীপিত করে। এছাড়াও যে কাজটি রয়েছে সেটি হচ্ছে আন্তরিক রসে উৎসেচক নিঃসরণে উদ্দীপনা যোগায়। কি বললাম? আন্তরিক রস ক্ষরণে কি করে? উদ্দীপনা যোগায়। এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে ভিআইপি হরমোন। তো নাম্বার 7 আমরা লিখব ভিআইপি। এই ভিআইপি হরমোনের প্রথমে আমরা ফুল ফর্ম জেনে নেব। ভিআইপি হরমোনের ফুল ফর্মই হচ্ছে কি বলতো? ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল হরমোন। কি বললাম? ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল হরমোন হচ্ছে ভিআইপি এর ফুল ফর্ম। তো এই ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল যে হরমোন, এটি কোথা থেকে নিঃসৃত হয়? এটি নিঃসৃত হয় ক্ষুদ্রান্তের এপিথেলিয়াম কোষের থেকে। তো এর ফাংশন কি? এর ফাংশনই হচ্ছে প্রান্তীয় যে রক্তবাহ তাকে প্রসারিত করা। তাহলে এর গুরুত্বপূর্ণ কাজ যেটি হচ্ছে সেটি হচ্ছে প্রান্তীয় রক্তবাহকে প্রসারিত করা। কি বললাম? প্রান্তীয় রক্তবাহকে প্রসারিত করা। ভিআইপি কাজই হচ্ছে প্রান্তীয় রক্তবাহকে প্রসারিত করা। তাহলে ভিআইপির প্রধান কাজ হচ্ছে প্রান্তীয় রক্তবাহকে প্রসারিত করা। এছাড়া এটি গ্যাস্ট্রিক জুস নিঃসরণে বাধা সৃষ্টি করে। এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে সোমাটোস্ট্যাটিন। তো সোমাটোস্ট্যাটিন হরমোনটা কি? এই সোমাটোস্ট্যাটিন হচ্ছে এক ধরনের হরমোন, অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোন। তো
তো এই সোমাটোস্ট্যাটিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? অগ্নাশয়ের ইসলেটস অফ ল্যাঙ্গারেন্সের ডেল্টা কোষ থেকে, অর্থাৎ ইসলেটস অফ ল্যাঙ্গারেন্সের ডেল্টা কোষের থেকে এই সোমাটোস্ট্যাটিন হরমোনটা নিঃসৃত হয়। অর্থাৎ সোমাটোস্ট্যাটিন হরমোন যে তোমরা পড়েছো, সেই সোমাটোস্ট্যাটিন হরমোনই হচ্ছে এক ধরনের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হরমোন। তো এই সোমাটোস্ট্যাটিন হরমোন কি কাজ করে? এই সোমাটোস্ট্যাটিন হরমোন কিন্তু ইনসুলিন এবং গ্লুকাগন ক্ষরণে বাধা দান করে। কি করে? ইনসুলিন এবং গ্লুকাগন ক্ষরণে বাধা দান করে। ইনসুলিন এবং গ্লুকাগন ক্ষরণে বাধা দান করে। বুঝতে পেরেছো? এছাড়াও এই সোমাটোস্ট্যাটিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? সোমাটোস্ট্যাটিন হরমোন আমরা জানি যে অগ্নাশয়ের ডেল্টা কোষের থেকে ক্ষরিত হয়। এছাড়াও ক্ষরিত হয় পাকস্থলীর আর্জেন্টাফিন কোষ এবং আন্ত্রিক গ্রন্থি থেকে। এছাড়া সোমাটোস্ট্যাটিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? পাকস্থলীর আর্জেন্টাফিন সেল, বা আর্জেন্টাফিন কোষ, এবং আর কোথা থেকে ক্ষরিত হয়? এবং আন্ত্রিক গ্রন্থি থেকে ক্ষরিত হয়, আন্তরিক গ্রন্থি থেকে। তাহলে ইনসুলিন এবং গ্লুকাগন ক্ষরণে বাধা দেয় এই সোমাটোস্ট্যাটিন হরমোন। তো এই যে সোমাটোস্ট্যাটিন হরমোন যদি পাকস্থলীর আর্জেন্টাফিন কোষ এবং আন্তরিক গ্রন্থি থেকে ক্ষরিত হয়, তাহলে এটি কি কাজ করে? তাহলে এটি আমাদের যে পরিপাক নালী আছে, এই পরিপাক নালীর থেকে অন্যান্য হরমোনগুলির নিঃসরণে বাধা দান করে। ক্লিয়ার? তাহলে সোমাটোস্ট্যাটিন হরমোন যদি অগ্নাশয়ের ডেল্টা কোষের থেকে নিঃসৃত হয়, তাহলে এটি কিন্তু ইনসুলিন এবং গ্লুকাগন নিঃসরণে বাধা দান করবে। আর যদি পাকস্থলীর আর্জেন্টাফিন কোষ এবং আন্তরিক গ্রন্থির থেকে নিঃসৃত হয়, তবেই এটি কিন্তু পরিপাক নালীর হরমোন নিঃসরণে বাধা দান করবে। ক্লিয়ার? এরপরে যে পয়েন্টটিতে আসছে সেটি হচ্ছে ভিল্লিকাইনিন। তো এই যে ভিল্লিকাইনিন কোথা থেকে নিঃসৃত হয়? ভিল্লিকাইনিন আমরা জানি, এই যে ভিল্লি কথাটা মানে কি? আমরা পড়েছি ক্ষুদ্রান্তে, এই ভিল্লি কথাটা পড়েছি, তাই তো? তো আমরা ক্ষুদ্রান্ত যখন পড়িয়েছি সেখানেই ভিল্লি কথাটা পড়িয়ে দিয়ে এসেছি। তো এই যে ভিল্লিকাইনিন কোথা থেকে নিঃসৃত হয়? নিঃসৃত হয় ক্ষুদ্রান্তের এপিথেলিয়াম কোষের থেকে। কোথা থেকে নিঃসৃত হয়? ক্ষুদ্রান্তের এপিথেলিয়াম কোষের থেকে। এপিথেলিয়াম কোষের থেকে কিন্তু এই ভিল্লিকাইনিনটা নিঃসৃত হয়। ক্লিয়ার? তো এই ভিল্লি কথাটা কি? এই ভিল্লি হচ্ছে ক্ষুদ্রান্তের মিউকাস পর্দায় যে আঙুলের ন্যায় প্রবর্ধক থাকে, তাকেই বলা হয় ভিল্লি। বুঝতে পেরেছো? আমি ক্ষুদ্রান্ত যখন পড়িয়েছি তখনই এই কথাগুলো বলে গেছি, সে পারলে ওই ক্লাসটা ফলো করে নিও। তো এই ভিল্লিকাইনিনের ফাংশন কি? এই ভিল্লিকাইনিন তো ক্ষরিত হয় ক্ষুদ্রান্তের এপিথেলিয়াম কোষের থেকে, তাহলে এর কাজ কি হবে? ভিল্লির যে কার্যকারিতা তা বৃদ্ধি করাই হচ্ছে এই ভিল্লিকাইনিনের প্রধান এবং একমাত্র কাজ। ক্লিয়ার? তাহলে ভিল্লিকাইনিনের কাজ বা ফাংশন কি হলো? ভিল্লিকাইনিনের ফাংশন বা কাজ হচ্ছে ক্ষুদ্রান্তে যে ভিল্লি রয়েছে সেই ভিল্লির কার্যকারিতা বৃদ্ধি করা হচ্ছে ভিল্লিকাইনিনের একমাত্র এবং অন্যতম একটি কাজ। ক্লিয়ার? তো এরপরে আমরা একেবারে লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি, যেটি হচ্ছে পিপি হরমোন, যেটি এক ধরনের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হরমোন। তো এই পিপি হরমোনের ফুল ফর্ম কি আমরা লিখে ফেলি? পিপি হরমোনের ফুল ফর্ম হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড হরমোন। এই পিপি হরমোনের ফুল ফর্মই হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড হরমোন। তো এই পিপি হরমোনটা কোথা থেকে নিঃসৃত হয়? এই পিপি হরমোন নিঃসৃত হয় পিপি সেল থেকে, অর্থাৎ প্যানক্রিয়েটিক পলিপেপটাইড সেলের থেকে। এর
ফাংশন কি? এর ফাংশন হচ্ছে অগ্নাশয় রস ক্ষরণে বাধা দান করা, অর্থাৎ অগ্নাশয় রস যে ক্ষরিত হয় তার নিঃসরণে বাধা দান করাই হচ্ছে এই প্যানক্রিয়েটিক পলিপেপটাইড হরমোনের একটি অন্যতম কাজ। বুঝতে পেরেছো? তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে পাঠাবে, শুধুমাত্র এই সংক্রান্ত। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।